জীবনের শেষ গোসলটা লাগাইয়া সাদা তিনটা কাপড় পরাইয়া তিন বান্দার আসামি বানাইয়া তোমার মসজিদের খাটের মধ্যে চড়াইয়া রেখে দিছে। ও যুবক মুরব্বী বাবা, তাকাইয়া দেখো তোমার মরা লাশটা কেমন দেখা যায়। যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা রে ভাই, আজকে তারা জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। জানাজার নামাজের সালাম ফিরানোর পরে বাড়ির বাগানে বাঁশ বাগানের জাত তোলায় কবরস্থানে নিয়ে 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শুয়াইয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, একমাত্র আমার মাওলা ছাড়া এই কবরে আপন আর কেউ হবে না। ভাইরা, যেই মাওলায় তোমার মার পেটে পালছে, যেই মাওলায় দুনিয়াতে আসার পরে তোমার লালন পালন করছে, এখনো তোমাকে আমাকে লালন পালন করে কে? আরো জোরে বলো কে? আমার মাওলায় যদি হাতের চাবি বন্ধ করে দেয় হাত আর চলবে না, পায়ের চাবি বন্ধ করে দিলে পাও আর চলবে না, চোখের চাবি বন্ধ করে দিলে চোখ আর চলবে না। আল্লাহ, এই ব্রেইনের চাবি যদি বন্ধ করে দে, ব্রেইনে আর কোনো কাজ করবে না। এখনো আমার মাওলায় তোমারে আমারে চালায়। আমার এমন দয়ার মাওলারে কেমনে ভুলিয়া গেলি? একটু কি তোর অন্তরে ব্যথা লাগে না? ভাইরা, আমার কথা না বাবা, মোল্লা মৌলবীর বানানো কথা না, কোন পীরের কথা না, আমার নবী ফরমান। আমার নবী বলতেছেন যে এই সমস্ত মেয়ে লোক পুরুষরা গুনাহগার হইয়া আল্লাহর নাফরমানি করিয়া কবরে যাইয়া শুয়া পড়বে, আমল নামায় নেকি নাই, গুনার বোঝা জমায়া ফেলাইবে। এমন মানুষগুলির কবরে শুয়াইয়া দিয়ে আসার পরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া পড়বে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কোন কোন বেনামাজির কবরে, কোন কোন দাড়ি কাবান্নার কবরে, কোন কোন নাফরমানের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার ঘরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দিবে, কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আবারে অনুরোধ করে বলি, এখনো বুঝো, তুমি গরু না, তুমি ছাগল না, তুমি হাঁস না, তুমি মুরগি না, তুমি আশরাফুল মখলুকাত মানুষ। তোমাকে শ্রেষ্ঠ বানাইছে আল্লাহ। এখনো যদি ফিরে না আসো, এখনো যদি না বুঝো, আবারে আমার কাম আমি শুনাইয়া দিয়া গেলাম। তুমি যদি বদনসিব হয়ে থাকে, কপাল পোড়া হয়ে থাকে, আবু জাহেল মার্কা হয়ে যাও, তাহলে না বুঝবা। আর যদি না বুঝিয়া বাবা কবরে যাও, তখন আর কাউকে ডাকলেও কিন্তু পাইবা না। ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, নেকি নিয়া কবরে গেলে ধনী হওয়া যায়, নেকি ছাড়া কবরে গেলে গরিব হওয়া যায়। আজকে এই মজলিসে এই মুহূর্তে যারা আছেন, দিলের থেকে একটা খাঁটি তওবা, খাঁটি নিয়ত করবেন যে আল্লাহ, বাকি জীবন তুমি যেই কয়দিন দুনিয়ার জমিনে রাখো, তোমার হুকুম তোমার নবীর তরিকার উপরে চলার জন্য একটা পাক্কা নিয়ত আমি কইরা ফেলাইছি। এইরকম যদি খালেস নিয়ত করতে পারো, এই মজলিস থেকে আল্লাহ তোমারে তার ওলি বানাইয়া দিবেন।
আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য একটা পাক্কা নিয়ত করার ইচ্ছা আপনাদের আসেনি? আছে 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 আছে। কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। চোখটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে দিয়া দিলের চোখ দিয়া তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। মোহাব্বতে একটা ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। ওয়াদা করছি তোমার হুকুম তোমার নবীর তরিকার বাইরে আর চলবো না রে আল্লাহ। আমাদের সবাইকে ওয়াদার উপরে চলার মতো তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার জন্য দোয়া আছে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যেন আমাদের সকলের উপরে খাস রহমত নাযিল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল। মালিক, বড় আশা করি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ সারিয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রয়েছে, কত রোজা সারিয়া দেওয়ার গুনাহ, কত বেপরদার গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত দাড়ি কামালের গুনাহ। আল্লাহ, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের ফেরেশতারা হাতে বাঁশি লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করিয়া দেবে। আল্লাহ, তোমার নবীজি বলছে, গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তব জাহান্নামের কান্না শেষ হবে না। আমার ভাইরা, ও যুবক ভাইরা, যারা গুনাহ করিয়া বসছো, মনে রেজিগা তুমি গুনাহ করছো নি? যদি গুনাহ করিয়া থাকো, দুই চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে বাঁকা করিয়া দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রয়েছে। আল্লাহ, গুনাহ করিয়া বালাইছি, ভুল করে বালাইছি। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা ভিক্ষুকের মতো হাত উঠে কি চাইতেছে রে মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমল না ভাই গুনাহ রাইখা কবরে নিও না। ইয়া আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করো, আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে এমন সময় ফেরেশতারা আমাদেরকে মায়ের শুরু করিয়া দেবে। মাওলা, তখন তুমি কেমনে চাইয়া চাইয়া দেখবো গো আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ আপনি মাফ করে দেন না আল্লাহ, আল্লাহ আপনি দেন, আপনি কত মানুষের মাফ করে দিয়েছেন, আমগরও মাফ করে দেন আল্লাহ। দুনিয়ার বড় লোকই চাই না, দুনিয়ার জায়গা জমিন চাই না আল্লাহ, দুনিয়াতে বড় লোক হইতে চাই না, তুমি আমাদের মাফ করে দিয়ে আখিরাতে বড় লোক বানাই দিও আল্লাহ। আমাদের সওয়াব কামাই করে জমিয়া রাখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম ইয়া আল্লাহ। আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, জানি না রে মাওলা এই মজলিসে কার হাত কার দিল, কারণ তোর আপনার কাছে পছন্দ হয়েছে, তার উসিলা আপনি আমাদের সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই আল্লাহ, অনেকের বাবা নাই মাবুদ গো। প্রতিদিন কত মানুষের চেহারা দেখি, আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এত মায়ার ডাক তো আর কেউ দেয় না গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজন সারা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে রয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ। খাস করিয়া মাওলা আল্লাহ এলাকার জমিনের নিচে যত ভাইরা যত বাবুরেরা যত আপনজনেরা কবরে শুয়ে রয়েছে আজকে তারা এই মজলিসের দিকে তাকায়া রয়েছে, দেখি আমার ছেলে আইসিনি, আমার ভাই আইসিনি, আমার আপনজন কেউ আইসিনি আল্লাহ আল্লাহ। আমরা তাদের কথা মনে করিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইয়া মাপ চাই, তুমি তাদেরকে মাফ করিয়া দিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। ফিতনার জামানায় তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, খাটনি দিল, আমরা যারা হাজির হইলাম আমাদের কাউকে আপনার খাঁটি গোলাম বান্দা না বানাইয়া এই মজলিস থেকে বিদায় দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন ভাই, আল্লাহর রাস্তে 2-3 মিনিট বসেন, কেউ উঠছেন না। এখন সবার দিনটা ভালো। আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকে এখন কিছু সময় দোয়া ইউজ করব। বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ মামলা মোকদ্দমা যার যে সমস্যা আছে যে কোনো একটা সমস্যার নিয়ত কইরা দোয়া ইউজ করবেন, আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, সবাই পড়েন। যে কোনো একটা নিয়ত করে পড়েন, যে কোনো একটা নিয়ত করে আল্লাহ নিয়ত পুরো করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে ভাই? আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ রাত্র পর্যন্ত এই বেহেশতের বাগানে আমাদের কে বসায় রাখছেন? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। প্রিয় ভাইরা আমার, মাগরিবের পর থেকে ওলামায়ে কেরাম আপনাদের সামনে যে নসিহত পেশ করছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, কমপক্ষে এই জিনিসটা বুঝতে পারলেন নি যে ঈমান আমল ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই? পারছেন বুঝতেন? আরে বাবা, কি তাফসীর করব আপনাদেরকে? কোরআনুল কারীম এক সাগর। এই যে কি তাফসীর 1 ঘন্টা বয়ানে করব, 1.5 ঘন্টা বয়ানে করব? পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা কইছেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা তা বলছেন। সুবহানাল্লাহ। পুরা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ যা বলছেন, বিসমিল্লাহর বা অক্ষরের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি 19 দিন পর্যন্ত শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করছেন। 19 দিন পরে বলেন যে সবে মাত্র বিসমিল্লাহতে ঢুকতে চেষ্টা করছিলাম, শেষ করতে পারি নাই। এই সমুদ্র কি তাফসীর আপনাদেরকে শোনাবে? শুধু একটা ধারণা, ঈমান আমল ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই। এটা বুঝতে পারছেন তো? ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। জোরে বলেন কি নাম? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যারা নামাজ না পড়ে তাদের অবস্থা কোন জায়গায়?